বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রতিটি স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের আপসীন নেত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জনপ্রিয় দেশনেত্রী, বাংলাদেশ প্রতিটি যার নেতৃত্বে বারবার গণতন্ত্র ফিরে এসেছে, বাংলাদেশ মানুষের সাথে যার স্পন্দন, একটি হৃদয় স্পন্দন তৈরি হয়েছে। বাংলাদেশ মানুষ মনে করে যিনি বাংলাদেশে থাকলে বাংলাদেশের গণতন্ত্র বারবার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে অসুস্থ, তার রোগমুক্তি কামনা করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খিলগাঁও থানা বিএনপির অন্তর্গত ১ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি জনাব এম এ জামান, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি যিনি বর্তমান সময়ে আসলে পদবীতে না নামেই পরিচিত এবং যিনি যার নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে যিনি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, নিজেকে জনপ্রিয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থা অর্জন করেছেন এবং নেতা কর্মীদের মাঝে তিনি নিজেকে জনপ্রিয় করে তুলেছেন। আমাদের ঢাকা ৯-এর মাটি ও মানুষের নেত্রী, আমরা যাকে জনতার সংসদ সদস্য বলি, আমাদের সেই প্রিয় ভাবী মিসেস আফরোজা আব্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন আজকের এই সভার ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম খিলগাঁও থানা বিএনপির সাবেক সফল সভাপতি, আন্দোলন সংগ্রামে বারবার কারা নির্যাতিত আমাদের জনাব ইউনুস মৃধা। উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যাদেরকে আজকে সামনে নিয়ে আমাদের এই অনুষ্ঠান, আমাদের বিভিন্ন মাদ্রাসার আমাদের শিক্ষকবৃন্দ রয়েছেন, আলেম ওলামা সম্মানিত আলেম সাহেবরা রয়েছেন, আমাদের এই কোরআনের ছোট ছোট পাখিরা রয়েছেন। আসলে যাদের কারণেই এই বাংলাদেশের এত দুর্ঘটনা থেকে বাংলাদেশ রক্ষা পায়, যারা ইসলামকে ধারণ করেন এবং লালন করেন, আমাদের সেই সকল আমাদের মুরব্বী এবং আমাদের সেই ছোট ছোট ভাইরা, সবার উপস্থিতিতে আজকে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই দোয়াটি আসলে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন, আইসিইউতে রয়েছেন। আমরা সকলে দোয়া করে আল্লাহর কাছে কামনা করি যে তিনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং তার সুস্থতার মাধ্যমে আমরা যাতে আবার বাংলাদেশের মানুষের অধিকার অর্জন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। শুধু এই একটি দুইটি কথাই বলবো, আমাদের নেত্রী আজকে এই রাজনীতি করতে যেয়ে তার আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতিকে জিয়াউর রহমানকে হারিয়েছেন, তার স্বামীকে হারিয়েছেন। তিনি এই রাজনীতি করতে যেয়ে তার সন্তান আরাফাত রহমানকে হারিয়েছেন। তিনি আজকে এই রাজনীতি করতে গিয়ে তার যে প্রিয় বাসভবন ছিলেন, যেই বাসভবনে তিনি বৎসরের পর বসবাস করতেন, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই বাসাটি গুড়িয়ে দিয়েছে, তাকে বাসার থেকে বিতাড়িত করেছেন। শেখ হাসিনা তারপরে ক্ষান্ত হন নাই, তাকে জেলখানায় নিয়েছেন, কারাগারে রেখেছেন, তাকে কারা নির্যাতিত করেছেন, তাকে অসুস্থ হওয়ার পরে বিদেশে যাওয়ার পারমিশন দেয় নাই, তাকে ধুকে থেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আজকে আমরা মনে করি আমাদের আপনাদের সকলের দোয়ার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হতে পেরেছে, দেশ মুক্ত হতে পেরেছে, আবার একটি সুন্দর গণতান্ত্রিক দেশ পরিবেশ তৈরি হয়েছে। সুতরাং আজকে দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা আমাদের কামনা করা উচিত এবং সকলেই সেই সুস্থতা কামনা করব এবং যে অবস্থায় আমরা নামাজ পড়বো, আমাদের পিতামাতার পরেও আমরা আমাদের এই নেত্রীর জন্য দোয়া করব যাতে নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সবার প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে এবং যারা দোয়া মাহফিল আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং ভাবি আজকে উপস্থিত হয়ে আমাদের সাথে সময় দিচ্ছেন, সেই জন্য ভাবির প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।